বন্ধুরা দেখেন, আপনারা অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছেন। এই কবুতরগুলো কিন্তু এই যে এখানটা রয়েছে, এখানটা যে পরিমাণে ধান খাইতেছে, যে পরিমাণে ক্ষেতের ধান নষ্ট করতেছে, তা আসলে অসম্ভব, অকল্পনীয়। আসলে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কবুতর। এই কবুতরগুলো কিন্তু জায়গায় কিন্তু আপনারা এই যে ধানের জমিটা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটার মধ্যে কিন্তু পরে খায়, কিন্তু প্রচুর পরিমাণে ধান খেয়ে কিন্তু নষ্ট করে ফেলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণের ধান কিন্তু অলরেডি কিন্তু এই ধানের ক্ষেত্রে কাটতেছে। কাটার পরে কিন্তু এই যে আপনারা যে ধরনের পশু পাখি ধান খাইতেছে পইরা, আসলে আমি যদি যাই ওই ক্ষেত্রের কাছে যাইলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে আপনারা এই চড়ুই পাখি এবং এই যে কবুতরগুলো দেখেন, এইগুলো কিন্তু আমি এখন এই জমিটা থেকে কিন্তু এগুলোকে লড়াইছি। যদি আমি না লড়াই, দেখেন এই জমি যদি 100 গ্রাম করে খাই, এখানে যদি 10টা কবুতর থাকে তাহলে কিন্তু 1 কেজি ধান। যদি 1 কেজি ধান যদি আপনারা প্রত্যেক বারে ঘন্টা 1.5 ঘন্টা পরে কিন্তু এই কবুতরগুলো আসতেছে, তাহলে দেখেন আপনারা দিনে কই মন ধান খেয়ে কিন্তু কমাই দিতেছে এই কবুতরগুলো। অসম্ভবকে সম্ভব করেই কিন্তু এই কবুতরগুলোর কাজ। কেননা যে পরিমাণে ধান এই ক্ষেতের মধ্যে রয়েছে, সেই পরিমাণে ধান কিন্তু খাইতে কিন্তু বেশি সময় নেবে না এই কবুতরগুলোর। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এতে কিন্তু প্রচুর পরিমাণে ধান কিন্তু হওয়ার ফলে কিন্তু এই কবুতরগুলো যে পরিমাণে খাইতেছে, একটা কবুতরে কি পরিমাণ খাইতে পারে, যারা কবুতর লালন পালন করেন তারা কিন্তু অবশ্যই জানবেন। এই যে দেখেন, আমি কিন্তু ওই ধান ক্ষেতের কাছে ছিলাম। ধান ক্ষেতের কাছে আসার পরে কিন্তু এই কবুতরগুলোকে কিন্তু আমি দৌড়ানোর পরে কিন্তু তারা কিন্তু এই কবুতরগুলো তারপরে যাইতেছে না। বুঝতে পারছেন আপনারা যে এই কবুতরগুলো কি পরিমাণে ধান খেয়ে মজা পাইছে, তাই কিন্তু তারা কিন্তু এইখানটা থেকে যাইতেছে না। আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি, তারপরে কিন্তু এই যে দেখেন, সামনে যাওয়ার পরে কিন্তু কবুতরগুলো কিন্তু দৌড়তেছে না, যাইতেছে না। এই কবুতরগুলো এই ধান খাওয়ার কারণে, যে পরিমাণে একটা কবুতর ধান খাইতে পারে, আমি কমপক্ষে যদি ধারণা করি 100 গ্রাম না, 2 থেকে 300 গ্রাম 400 গ্রাম একটা কবুতর পক্ষে ধান খাওয়া সম্ভব। যদি এই পরিমাণে ধান খাই, তাহলে কী পরিমাণে ধান খাইতে পারে চিন্তা ভাবনা করেন একবার। আর আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু অনেক পরিমাণে জমিন রয়েছে। এই জমিনগুলো কিন্তু এখন কিন্তু লাগাইতেছে, সবাই কিন্তু লাগানোর জন্য প্রিপারেশন নিতেছে, প্রস্তুতি নিতেছে। এখন আমি একটু সামনের দিকে যাওয়ার পর দেখতে পারবো যে আরও বড় কবুতর রয়েছে। শুধু এই অল্প কয়েকটা কবুতর না, চতুর্দিকে কিন্তু কবুতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই যে আমি একটু ধান ক্ষেত্রে অনেকটা দূরে যাইতেছি, দূরে যাওয়ার পরে দেখি যে কী পরিমাণে ধান খাইতে পারে কবুতর। যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন, চতুর্দিকে কিন্তু কবুতর রয়েছে। কবুতর এবং বিভিন্ন ধরনের পশু পাখিও রয়েছে, যেমন ঘুঘু পাখি আছে, চড়ুই পাখি। তারা কিন্তু বিভিন্নভাবে দলবদ্ধভাবে কিন্তু এই যে আপনার ধান ক্ষেতের মধ্যে পড়ে কিন্তু খাইতেছে। আসলে কিন্তু এই ক্ষতিটা কিন্তু আসলে মাইনে নেওয়া যায় না। কেননা যেই পরিমাণে ধান খায় একটা কবুতর, সেই পরিমাণে ধান যদি 1 সপ্তাহ খায় এই জায়গাটা থেকে, তাহলে কী পরিমাণে ধান খায় কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই ক্ষেতের অর্ধেক ধান খাইয়ে কিন্তু তারা নিমিষে ফিনিশ করে দেবে এই কবুতরগুলো।